আমি সাবান লাগাচ্ছি, আমি জামা পরছি, এই কথাগুলো আমরা রোজ বলি। কিন্তু এই লাগানো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? আমরা অনেকেই জানি না যে এগুলোকে কিভাবে বলা উচিত। আর এই সমস্ত সেন্টেন্স গুলো হচ্ছে ডেলি ইউজ সেন্টেন্সের মধ্যে পড়ে এবং এই সেন্টেন্স গুলো আমাদেরকে প্রতিদিন বলতেই হয়। তো আজকে আমরা এই সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলবো সেটা শিখবো। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বর্ণালী হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বর্ণালী ক্লাস। তো দেখো, জামা কাপড় পরা এটাকে আমরা আলাদা আলাদা ভাবে বলতে পারি। আমি সাবান লাগাচ্ছি গায়ে, এটাও আমি বলি, বা আমার গায়ে সাবান লাগিয়ে দাও, এটাও বলি। তো আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো, ইন টুডেস ভিডিও উই আর গোয়িং টু লার্ন ডেলি ইউজ সেন্টেন্স, কিন্তু একদমই বেসিক লেভেল থেকে। তো তোমরা যারা ভয় ইংলিশ বলতে পারো না তারা কিন্তু এই সেন্টেন্স গুলো ইজিলি বলতে পারবে। তো তাই তাদেরকে বলবো জাস্ট একটু মন দিয়ে শোনো এন্ড জাস্ট ডু প্র্যাকটিস। তো প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে এবং তুমি বলতে পারবে। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট হচ্ছে আমি সাবান লাগাচ্ছি। সো সাবান লাগাচ্ছি, কোনো কিছু লাগানো, এটাকে আমরা ইংলিশে বলবো। যেমন ধর আমি যদি বলি তেল লাগাচ্ছি বা সাবান লাগাচ্ছি, সেটাকে আমরা ইংলিশে বলবো অ্যাপ্লাই। সো আমি সাবান লাগাচ্ছি, ইট উইল বি ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আই এম অ্যাপ্লাইং দ্য সোপ। সোপ হচ্ছে সাবান, সো আই এম অ্যাপ্লাইং দ্য সোপ। অ্যাপ্লাই মানে হচ্ছে কোনো কিছু লাগানো, যেমন ধরো সাবান লাগানো। যদি আমি বলি তেল লাগাচ্ছি, তেল লাগানোর ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই অয়েল হবে। তো অ্যাপ্লাই মানে হচ্ছে কোনো কিছু লাগানো। আর এটা এখানে কি হচ্ছে, আমি লাগাচ্ছি বলছি, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এই মুহূর্তে হচ্ছে বোঝাচ্ছে। সো আই এম অ্যাপ্লাইং দ্য সোপ, মানে আমি সাবান লাগাচ্ছি। আমি জামা পরছি, আমি জামা পরছি। নর্মালি পরা ইংলিশ হচ্ছে পুট অন বা ওয়্যার। পুট অন বা ওয়্যার মানে হচ্ছে পরা, বাট আমি জামা পরছি এটাকে আমরা এইভাবেও বলতে পারি, আই এম ড্রেসিং আপ। ড্রেস আপ মানেও কিন্তু পরা, জামা পরা। সো আই এম ড্রেসিং আপ, আই এম ড্রেসিং আপ এটার মানে হচ্ছে আমি জামা পরিধান করছি বা আমি জামা পরছি। নেক্সট, আমি চুল আঁচড়াচ্ছি, আমি চুল আঁচড়াচ্ছি, আই এম কোম্বিং মাই হেয়ার। কোম, কোম মানে কিন্তু চিরুনি। আবার কোমটাকে আমরা চুল আঁচড়ানো সেটার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। সো আই এম কোম্বিং মাই হেয়ার। যদি বলি দিস ইজ মাই কোম, সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আমার চিরুনি, কোমটা হয়ে যাবে নাউন। আর যদি আমি বলি আই এম কোম্বিং মাই হেয়ার, এটার মানে হচ্ছে আমি চুল আঁচড়াচ্ছি, এক্ষেত্রে কোমটা হচ্ছে ভার্ব। সো আই এম কোম্বিং মাই হেয়ার। তো এরকম অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো ভার্ব হিসাবেও ব্যবহার হয় এবং নাউন হিসাবেও ব্যবহার হয়। নেক্সট, আমি মেকআপ করছি। মেকআপ করা ইংলিশ কি? মেকআপ করা ইংলিশ হচ্ছে পুট অন। নর্মালি পুট অন মানে আমরা জানি কোনো কিছু পরিধান করা, যেমন সে জামা পরছে, সো হি ইজ পুটিং অন। সো পুট অন মানে হচ্ছে কোনো কিছু পরিধান করা। শুধু পুট অন মানে পরিধান করাও নয়, মেকআপ করার ক্ষেত্রেও কিন্তু আমরা পুট অন এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। সো পুট অন মানে কিন্তু মেকআপ করা হয়। আমি এটা বলতে পারি আই এম পুটিং মাই মেকআপ অন, মানে আমি আমার মেকআপ করছি। সো আই এম পুটিং মাই মেকআপ অন। আরো একটা কথা, এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমি বলছি আমি সাবান লাগাচ্ছি, আমি মেকআপ করছি, আমি জামা পরছি। তো সবকটা সেন্টেন্সই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এবং সেম প্যাটার্ন ফলো করে হয়েছে দেখো। এবং প্রত্যেকটা ভার্বের সঙ্গে কিন্তু আমরা আইএনজি যোগ করছি। তো আলাদাভাবে আমি আর বলছি না সেন্টেন্সের কনস্ট্রাকশন, বিকজ আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি এবং সেখানে আমাদেরকে বলে দিয়েছি যে কিভাবে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সো তুমি যদি এখন অব্দি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আই উইল সাজেস্ট ওয়াচ দোজ ভিডিও ওয়ান্স। তো দেখো প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। সো মেকআপ করছি, আই এম পুটিং মাই মেকআপ অন। সো পুট অন মানেও কিন্তু মেকআপ করা। এবার ঠিক এরকমই আমি যদি বলি আমি মেকআপ তুলছি, সেটাকেও কিন্তু আমরা বলতে পারি টেক অফ। নর্মালি আমরা কি বলি, টেক অফ মানে হচ্ছে কোনো কিছু খুলে ফেলা। যেমন আমরা কিন্তু মোজা খোলার ক্ষেত্রেও টেক অফটা ইউজ করতে পারি, সেরকম মেকআপ তোলার ক্ষেত্রেও ইউজ করতে পারি। এরকম অনেক ভার্ব রয়েছে যেগুলো আলাদা আলাদা সেন্টেন্সে ইউজ করার জন্য তার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। নেক্সট, আমি পূজা করছি। পুজো করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রার্থনা করা। সো প্রার্থনা করা সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রে। আমি পূজা করছি, আই এম প্রেইং। আই এম প্রেইং এটার মানে হচ্ছে আমি পূজা করছি। নেক্সট, আমি রান্না করছি। আমি রান্না করছি, আই এম কুকিং ফুড। আই এম কুকিং ফুড। আই এম কুকিং ফুড মানে হচ্ছে আমি রান্না করছি। কুক মানে হচ্ছে রান্না করা, অ্যান্ড আমি এখন রান্না করছি, সো আই এম কুকিং ফুড। কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা আলাদাভাবেও বলতে পারি, যেমন এক্ষেত্রে আমরা বলতে পারি আই এম প্রিপেয়ারিং।
কুক মানে নর্মালি রান্না করা, কিন্তু রান্না করার মানে কিন্তু খাবার তৈরি করাও বোঝায়। সো আই এম প্রিপেয়ারিং ফুড অর আই এম মেকিং ফুড। মেক মানেও কিন্তু তৈরি করা। সো প্রিপেয়ার বা মেক এই ওয়ার্ডটা আমরা কুকের পরিবর্তে ইউজ করতে পারি, বাট নর্মালি রান্না করার ক্ষেত্রে আমরা এটা বলতে পারি আই এম কুকিং। নেক্সট, আমি বাসন মাজছি। কোনো কিছু বাসন মাজা বা ধোয়া সেটাকে আমরা বলবো ওয়াশ। সো আই এম ওয়াশিং ডিশেস। আই এম ওয়াশিং ডিশেস। বা ডিশেস এর জায়গায় আমরা ইউটেন্সিলসও বলতে পারি। ইউটেন্সিলস মানে হচ্ছে বাসনপত্র। সো আই এম ওয়াশিং। ওয়াশিং মানে কিন্তু ধোয়া। সো সেটা জামা কাপড় ধোয়াই হোক বা বাসন ধোয়াই হোক, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা ওয়াশ ব্যবহার করতে পারি। যেমন দেখবো আমরা বলে থাকি ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন কেন বলি? ওয়াশিং মেশিন আমরা এই কারণে বলি কারণ সেখানে জামা কাপড় ধোয়া হয়। সো আই এম ওয়াশিং ইউটেন্সিলস অর আই এম ওয়াশিং ডিশেস মানে আমি বাসন ধুচ্ছি। নেক্সট, আমি বই পড়ছি। আই এম রিডিং আ বুক। আই এম রিডিং আ বুক। রিড মানে হচ্ছে পড়া। তো দেখো, রিড আর স্টাডি, এক্ষেত্রে কিন্তু আই এম স্টাডিং আ বুক আমি বলবো না। স্টাডি মানে হচ্ছে ইন জেনারেল পড়া, মানে তুমি সেখানে সমস্ত সাবজেক্টই করছো, পড়তে বসেছো, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো আই এম স্টাডিং। বাট আমরা পার্টিকুলার যখন কোনো বই পড়বো সেক্ষেত্রে বলবো আই এম রিডিং। সো আই এম রিডিং আ বুক। নেক্সট, ভীষণই একটা ইজি, আই এম ওয়ার্কিং। আই এম ওয়ার্কিং মানে হচ্ছে আমি কাজ করছি। তো এখানেও কিন্তু দেখো, ওয়ার্ক হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নাউন হিসাবেও ব্যবহার হয় এবং ভার্ব হিসাবেও ব্যবহার হয়। আমি যদি নাউন হিসাবে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে বলবো আই এম ডুইং ওয়ার্ক। আই এম ডুইং ওয়ার্ক মানেও আমি কাজ করছি, আই এম ওয়ার্কিং মানেও আমি কাজ করছি। আই এম ডুইং ওয়ার্ক যদি বলি সেক্ষেত্রে ওয়ার্ক হয়ে যাবে নাউন, অ্যান্ড আই এম ওয়ার্কিং এক্ষেত্রে ওয়ার্ক হচ্ছে ভার্ব। সো আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি। নেক্সট, আমি বাজার যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট। আই এম গোয়িং টু দ্য মার্কেট। আই এম গোয়িং টু দ্য মার্কেট এটার মানে হচ্ছে আমি বাজার যাচ্ছি। সো আই এম গোয়িং টু দ্য মার্কেট। গো মানে যাওয়া, সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম গোয়িং টু দ্য মার্কেট। ঠিক সেরকমই যদি আমি বলি আমি টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি। আই এম ওয়াচিং টিভি। টিভি দেখা ইংলিশ হচ্ছে ওয়াচ। এক্ষেত্রে কিন্তু আমরা বলবো না যে আই এম সিইং টিভি। নর্মালি দেখা ইংলিশ সি, বাট এক্ষেত্রে কিন্তু সি হবে না, আই এম সিইং টিভি হবে না, আই এম ওয়াচিং টিভি। টিভি দেখার ক্ষেত্রে ওয়াচ আমরা ব্যবহার করে থাকি। আমি গান শুনছি। আমি গান শুনছি, আই এম লিসনিং টু মিউজিক। আই এম লিসনিং টু মিউজিক। লিসনিং এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু সবসময় ইউজ করতে হয়। আমরা অনেক সময় বলি আই এম লিসনিং মিউজিক। আই এম লিসনিং মিউজিক মানে আমরা হয়তো বুঝতে পারি সেন্টেন্সটা ঠিক রয়েছে, বাট গ্রামাটিক্যালি দিস ইজ ইনকারেক্ট, বিকজ লিসনিং টু মিউজিক হবে। আমি গান শুনছি, আই এম লিসনিং টু মিউজিক। যখন আমরা ধরো বলি আমার কথা শোনো, আমরা কি বলি? লিসেন টু মি। লিসেন টু মি, আমরা কিন্তু বলি না লিসেন মি। লিসেন টু মি, কারণ ওখানে লিসেনের পরে টুটা ব্যবহার করতে হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেরকমই যখন আমি বলবো যে মিউজিক শুনছি, আই এম লিসনিং মিউজিক হবে না, আই এম লিসনিং টু মিউজিক হবে। সো আই এম লিসনিং টু মিউজিক। নেক্সট, আমি কম্পিউটারে কাজ করছি। আই এম ওয়ার্কিং অন দ্য কম্পিউটার। আই এম ওয়ার্কিং অন দ্য কম্পিউটার। আই এম ওয়ার্কিং অন দ্য কম্পিউটার মানে হচ্ছে আমি কম্পিউটারে কাজ করছি। এবার ধরো যদি আমি বলি আমি হাঁটছি। আমি হাঁটছি, আই এম ওয়াকিং। ওয়াক মানে হচ্ছে হাঁটা। ওয়াক মানে হাঁটা। সো আমি হাঁটছি, আই এম ওয়াকিং। এই প্রত্যেকটা সেন্টেন্স আমি তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো, এখানে সবকটা সেন্টেন্স আমি বলেছি আমি হাঁটছি, আমি বাসন ধুচ্ছি, আমি রান্না করছি। তোমরা সবাই এই সেন্টেন্স গুলোকে সে এবং তারা দিয়ে করার চেষ্টা করো। যেমন সে হাঁটছে, সে রান্না করছে, সে বাসন ধুচ্ছে, তারা হাঁটছে, তারা খাচ্ছে, তারা যাচ্ছে। তো তারা এবং সে দিয়ে করার চেষ্টা করো। তো আমি জাস্ট দেখতে চাই তোমরা কতজন ঠিক করছো এবং ভুল করছো। আমি ফোনে কথা বলছি। আমি ফোনে কথা বলছি, আই এম টকিং অন দ্য ফোন। আই এম টকিং অন দ্য ফোন। তো টকিং মানে হচ্ছে কথা বলছি এবং ফোনে, সো অন দ্য ফোন। আই এম টকিং অন দ্য ফোন মানে আমি ফোনে কথা বলছি। নেক্সট, আমি চিঠি লিখছি। আই এম রাইটিং আ লেটার। রাইট মানে হচ্ছে লেখা এবং আমি চিঠি লিখছি, আই এম রাইটিং আ লেটার। এবার যদি আমি বলি সে চিঠি লিখছে, এটার ইংলিশ কি হবে সেটা তুমি জানো আমার কমেন্ট সেকশনে। আমি বন্ধুদের সাথে দেখা করছি। আমি বন্ধুদের সাথে দেখা করছি, আই এম মিটিং মাই ফ্রেন্ডস। আই এম মিটিং মাই ফ্রেন্ডস মানে আমি বন্ধুদের সাথে দেখা করছি। এখানে কিন্তু আই এম মিটিং টু মাই ফ্রেন্ডস হবে না, বন্ধুদের সাথে মানে টু হবে এমন নয়। মিট হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটার সঙ্গে আমরা কোনো প্রিপোজিশন ইউজ করি না। মিটিং টু মি বা মিটিং টু মাই ফ্রেন্ডস এরকম হয় না। ইট উইল বি মিট মাই ফ্রেন্ডস, মিট মি। সো আই এম মিটিং মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে দেখা করছি, আই এম মিটিং মাই ফ্রেন্ডস। আমি আমার বাচ্চাকে পড়াচ্ছি, সো আই এম টিচিং মাই চাইল্ড।
আই এম টিচিং মাই চাইল্ড, টিচ মানে হচ্ছে পড়ানো, সো আই এম টিচিং মাই চাইল্ড, আমি আমার বাচ্চাকে পড়াচ্ছি। আমি বাসন ধুচ্ছি, আমি বাসন ধুচ্ছি, এটার ইংলিশ কি হবে? আমি বাসন ধুচ্ছি এটার ইংলিশ আমি আগে বলে দিয়েছি, তো এর ইংলিশ কি হবে এটা তোমরা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও। তোমরা যদি না পারো অবশ্যই আমি সেটা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবো এটার আনসার কি হবে। তো আমি বাসন ধুচ্ছি এটার ইংলিশ যেমন ছিল সেই একই প্যাটার্নে আমি জামা কাপড় ধুচ্ছি সেটারও ইংলিশ। নেক্সট, আমি খাওয়া দাওয়া করছি, আই এম হ্যাভিং মাই মিল, আই এম হ্যাভিং মিল, মিল মানে হচ্ছে খাবার, সেখানে আমি এটাও বলতে পারি আই এম হ্যাভিং ফুড, ফুড মানেও খাবার, সো আই এম হ্যাভিং ফুড বা আই এম হ্যাভিং মিল। তো এখানে ইটিংও বলতে পারি, বাট ইটিংটা একদমই বেসিক হয়ে যাবে, বাট তোমরা যারা একটু স্মার্টলি বলতে চাইছো তারা কিন্তু আমি একটাই কথা বলবো, তোমরা হ্যাভ বা টেক এটা ইউজ করো। টেকও বলতে পারো, এটাও তুমি বলতে পারো আই এম টেকিং ফুড বা আই এম টেকিং মিল। টেক মানে কিন্তু এক্ষেত্রে নেওয়া নয়, টেক মানে কিন্তু খাওয়াও হয়। সো আই এম টেকিং মিল বা আই এম টেকিং ফুড, অর ইটস বেটার টু ইউজ হ্যাভ, আই এম হ্যাভিং ফুড বা আই এম হ্যাভিং মিল। সো দ্যাটস এনাফ ফর টুডে। তোমরা অনেকগুলো সেন্টেন্স শিখলে এবং তোমাদেরকে আমি বেশ কয়েকটা টাস্কও দিলাম, সেগুলো করো এবং আমাকে জানাও তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো। সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস, ফলো মি এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।